আছেন সবাই? আজকে একটু বন্ধের দিন। এই পুরাতন কাপড় চোপড়গুলো একদম কোকড়া ভ্যাকড়া হয়ে থাকে, তো এগুলোকে ভাবলাম যে একটু আয়রন করি। তো আয়রন করতে করতে আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। ছোটোবেলায় যখন জ্ঞান হয়েছে অথবা লেখাপড়া শুরু করেছি, তো তখন একটা প্রবাদ বাক্য ছিল যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এই অল্প বিদ্যা ভয়ঙ্করের বিষয়টা অনেক ক্ষেত্রেই প্রমাণিত। যেমন আমি কিছুদিন থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি, আমরা তো আসলে কোন ক্লাসের লোকজন সেটা বলতে পারি না, আমাদের নুন আনতে পান্তা পুরো এরকম একটা অবস্থা। তো যাই হোক, কিছুদিন পূর্বে আসলে আমার কেনাকাটার ব্যাপারটা হলো এরকম, আমার কাছে আসলে কখনোই টাকা থাকে না যে কিছু শপিং অথবা কেনাকাটা কাপড় চোপড় কিনবো, এরকম কোনো কাপড় আমার কাছে এরকম কেনার মতো অর্থ থাকে না। তো দেখা গেলো যে কোনো কারণে পারিবারিক জীবনে হোক, সংসার জীবনে হোক, হঠাৎ করে বেশি টাকা যদি এসে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে বেশি টাকা যদি এসে যায় সেক্ষেত্রে হয়তো বা আমাদেরকে এটা পরে করবো। এখন ধরা যাক যে কোনো কারণে যদি সংসার নির্বাহ করতে নগদ অর্থের পরিমাণ এক সময় বেশি আসে না, যেমন আমরা ঋণ করি অথবা বিভিন্ন ব্যবসায়িক কারণে পাই বছর 6 মাসে একদিন। তো এরকমই আমি হয়তো বা কিছুদিন আগে এখান থেকে 1 লাখ টাকার অর্থ সংস্থান করেছি, আজকের থেকে প্রায় 1 মাস আগে। এখন কিন্তু সেই টাকাটার কোনো টাকাই আমার কাছে নাই। তো সেই টাকাটা নিয়ে আমি ভাবলাম যে পারিবারিক খরচ করবো, করার পরে হয়তো বা একটু শপিং করবো, এই শীতকাল আসছে। তো ওকে নিয়ে 3 দিন মার্কেটে যাই। টাকাটা হাতে পাওয়ার পরে ওকে নিয়ে 3 দিন আমি মার্কেটে গেলাম, রংপুর গেলাম, সৈয়দপুর গেলাম, সর্বশেষ আমাদের বদরগঞ্জে চেষ্টা করলাম 3 সপ্তাহ ধরে। 3 সপ্তাহে 3 দিন গেছি। তো আসলে আমার কাপড়ের দোকানে অনেক কাপড় ক্রয় করতে অনেক সময় লাগে না, কিন্তু এবার আমি 3 দিন যে ব্যাক হয়ে আসছি, কিছু কিনতে পারিনি কেন সেই কারণটাও আপনাদেরকে বলি। ওই যে শুরুতে একটা প্রবাদ বাক্য বললাম যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো আমার এক বন্ধু, সে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, তার কারখানায় আমি একদিন গেছিলাম। তো সে ফ্যাব্রিক চিনাচ্ছে আমাকে, সুইং কোয়ালিটি চিনাচ্ছে, কোনটা এক্সপোর্ট কোয়ালিটির হতে পারে, অর্থাৎ রপ্তানিযোগ্য পণ্য কোনটা হতে পারে, ঠিক আছে, সেটা আমাকে চেনাচ্ছে। তো তার ওইটা দেখে আমি হয়তো বা কিছু অংশ ধারণা করছি। এখন তার ওই থিওরি আমি এখন কাপড় ক্রয় করতে গেলে ওই কথা মনে হয় যে এই কাপড়ের সুইং কোয়ালিটি ভালো না, এই যে সুতা বাইর হয়ে আছে, এখানে সেলাইটা বাঁকাটারা, তার মানে এটা মানে ভালো কোয়ালিটি না, অথবা ফেব্রিক্সটা খারাপ। এই জন্য আমি প্রায় 3 সপ্তাহ থেকে কোনো কাপড় কিনতে পারিনি। আগে কিন্তু অহরহ এসব দোকান থেকে আমি কাপড় কিনছি, পরছি, কিন্তু ওই বন্ধুরা আমার একটু জ্ঞান আমাকে দেওয়ার পরে থেকেই আমি আর কাপড় কিনতে পারতেছি না, আমার পছন্দ হচ্ছে না। এখন আমার দশা তো হয়ে গেছে ওই রকম। আসলে আমরা তো থাকি গ্রাম অঞ্চলে তো আর ওই ধরনের সুবিধা খুঁজলে হবে না। এখানকার দোকানদার তো এখানকার লোকের জন্য নিয়ে এসেছে। তো এই জন্য বললাম যে আমরা যখন অল্প কিছু জানবো, সেটা নিয়ে অল্প কিছু জেনে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ না করাই উত্তম। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। আমার কারেন্ট চলে গেছে, আমার